হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন। আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে যথারীতি। প্রত্যেকবার যেমন হয়ে থাকে এবারও হয়েছে। আমাদের আজকে পুকুর ছেঁচা হবে, মানে মাছ ধরা হবে পুকুর থেকে। তো একটা পুকুরে মাছ অলরেডি ধরা হয়ে গেছে। বাবারা ভোরবেলা ধরে ফেলেছে, যেটা আমি ঘুমাচ্ছিলাম ওটা তুলতে পারিনি। তো আজকে পুকুরেতে মাছ কীভাবে ধরছে, কী করে কী করছে, কীরকম কত মাছ হলো, কী বৃত্তান্ত সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর সাথে শেয়ার করবো আমার মাসি মেসো মিলে ধান সেদ্ধ করছে। তো অনেক এই ছোটোবেলায় দেখেছি আমি, অনেক বছর পর আবার সেই ধান সেদ্ধ কেমন করে করছে কীভাবে দেখলাম। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন সব দেখাই আপনাদের। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নিয়ে আবার আপনাদের সাথে দেখা করছি। টাটা। তো ভিডিও আর কি করবো, ভিডিও করার সময় কাকা মামা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করেছে, বিশেষ করে আমার মামা সমানে পেছনে লেগেছে, ভিডিও করতে দেবে না বলে সমানে এসে ডিস্টার্ব করেছে। তো এদিকে সকালবেলা সবাই উঠে গেছে, ভোরবেলা উঠে গেছে বাবা মামা কাকা এরা সব, কারণ মাছ ধরার জন্যে একটা পুকুর অলরেডি মাছ ধরা হয়ে গেছে, যেটা আমার উঠতে দেরি হয়ে গেছে বলে আমি ভিডিও করতে পারিনি। আর এদিকে মামার পেছনে লাগছিলাম, মামার সামনে চুলগুলো উঠে গেছে বলে মামাকে বলছি মামা টাক দেখাও। মামা আবার বলছে টাক দেখাতে গেলে টাকা লাগবে। তো এটা নিয়ে মজা করছিলাম। আর এদিকে সবাই চাটা খেয়ে নিল। এদিকে আমার মেসো ধান সেদ্ধ করার জন্য ওপর থেকে জলগুলো ছেঁকে দিচ্ছে, কারণ এটা একদিন ধরে ভিজিয়ে রাখতে লাগে। আর এর মধ্যে একটা মজার জিনিস হয়েছে, সেটা একটু দেখে নিন কি মজার জিনিস। দেখুন ধানের মধ্যে কি সুন্দর আলু সিদ্ধ দিয়েছে, এটা সুন্দর লাগে খেতে, খুব পারফেক্ট। তো এদিকে দেখো ধান সেদ্ধ হচ্ছে, সাথে আলু সেদ্ধও দিচ্ছে। তার কারণ শুনলাম যে মানে ধানের মধ্যে আলু সেদ্ধ দিলে নাকি সেই আলু খেতে খুব টেস্ট হয়। তো আমি এর আগে কোনোদিন খাইনি, তা মাকে বললাম তাহলে মাসি যখন সেই ধান সেদ্ধই করছে তাহলে আলু সেদ্ধও দিয়ে দাও। তাই মাসি আর মা মিলে আলু সেদ্ধ দিয়ে দিল। আর এদিকে দেখো মিষ্টি আর ছোটু এখানে রয়েছে, আর ওদিক থেকে বাইরে দেখো আরও দুটো পাখি এসছে। কারণ দেশে মিষ্টি ছোটুকে নিয়ে গেলেই না, ছোটু তো প্রথমবার গেলে, মিষ্টি এর আগে অনেকবার গেছে, তো ওরাও আসে। আর এদিকে মেসো দেখো কি সুন্দর জলটা ঝরিয়ে নিচ্ছে ঝুড়ি করে। এইবার এই ধানগুলো নিয়ে হাঁড়ির মধ্যে মাসি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর ভেতরে কিন্তু আলুগুলো দিয়েছে, ধানটাও সেদ্ধ হবে আলুগুলোও সেদ্ধ হবে। আর মাসি কি সুন্দর সমান করে নিচ্ছে। আর এদিকে দেখো ভাই চা খাচ্ছে, আর ভাইয়ের পেছনে লাগছিলাম, তা ভাই বলে তুই চা খাবি চা খাবি, তাই খেপাচ্ছিল আমাকে। তো না, আমি বলছি খাবো না। আর এদিকে মেসো যেহেতু এর আগে ধান সেদ্ধ 2-3 হাঁড়ি হয়ে গেছে, তো সেই ছাইগুলোকে মেসো ওই লাঠি দিয়ে নামিয়ে দিচ্ছে, কারণ আরও মানে উনুনে আবার বসাবে, তো আর ছাইগুলো বেশি উঁচু হয়ে থাকলে আগুন জ্বলতে চাইবে না। আর আমার মেসোই কিন্তু রোগা মানুষ বলে ভেবো না যে ওনার গায়ে শক্তি নেই, আমার মেসোর গায়ে কিন্তু ভীষণ শক্তি। দেখো কি আরামসে হাঁড়িগুলো তুলে নিচ্ছে। যাই হোক, এভাবে মাসি মেসো ধান সেদ্ধ করছে। আমি না এর আগে অনেক আগে দেখেছি, অনেক ছোটোবেলায় দেখেছি, ভুলেই গেছিলাম কেমন করে কী করে। আবার দেখলাম বলে মনে পড়লো। আর আমার মাসি বাগান দেখো, আগের বারে দেখে যখন গেছিলাম তখন কত সুন্দর বাগান, মানে সব ছোটো ছোটো সব সবজি হচ্ছিলো, আর এবার দেখো সবজি হয়ে শুকিয়েও গেছে গাছগুলো, শুধু রয়েছে বলতে গেলে টমেটো। আর এই টমেটোগুলো কী বলবো, দেশি টমেটো তো প্রচণ্ড টক, প্রচণ্ড টক, দারুণ খেতে টমেটোগুলো। আর টমেটো ছিল আর বেগুন ছিল, আর বাকি আগের বারে যখন এসেছিলাম তখন তো শাক টাক প্রচুর খেয়ে গেছি, সেগুলো সব এখন নষ্ট হয়ে গেছে। সবজি বলতে এই দুটো জিনিসই বেঁচে গেছিলো, বেগুন আর টমেটো। আর টমেটোটা কী টক কী টক, দারুণ খেতে ছিল টমেটোগুলো। আর ওদিকে পালং শাক লাল শাক ওগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখো কি সুন্দর মাসি সেদ্ধ করে নিচ্ছে উনুনে, তো খড় দিয়ে জাল দিচ্ছে। আর এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। যে আলুর সেদ্ধগুলো দেওয়া হয়েছে সেগুলো এখন মা বার করবে। এই দেখুন বেরিয়ে গেছে অলরেডি। এই আলুটা আমি কোনোদিন সেদ্ধ খাইনি ধানের মধ্যে, কিন্তু মা মাসির মুখে শুনেছি খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। এই সেদ্ধ ধানগুলো এখন বিছিয়ে দেওয়া হবে চারিদিকে, যাতে শুকিয়ে যায়, মানে রোদ্রে দেওয়া হবে যাতে শুকিয়ে যায়। মা এই আলুটা কি দিয়ে মাখবে মা? শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করব, দেখা যাক কেমন লাগে। মা তুমি এটা এরকম ধানে আলু সিদ্ধ দিয়ে করতে শিখেছো গো? তোমার দিদার থেকে। দেখি দেখি দেখি, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ফেটে গেছে আবার। আলু একটা ফাটাতে দেখা দিদি, কেমন ফেটেছে দেখুন। দেখুন ভাপে দুই হাতে ফাটাতে দেখা না, একটু ভেঙে দেখা। না থ্যাংক ইউ থ্যাংক ইউ।
সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নুনটুনা মিষ্টি মিষ্টি খেতে লাগছে, এখনো নুনটুন দিয়ে মাখা হয়নি তো, তাই ঠিক সঠিক টেস্টটা বলতে পারছি না। সকালবেলা মুড়ি চানাচুর মেখে দিয়েছিল পিসি, এটা সবাই খেয়েছি, আর এখন ভাত খাবো। তো চায়ের সাথে খাওয়ার জন্য একটু পিসি মুড়ি মেখেছিল সবার জন্য। তো আমি তো চা খাইনি, তাই আমি এখানে একটু মুড়ি খেয়ে নিলাম। এই মুড়িটা আমি, ভাই, মাসিটাই সবাই মিলে খেয়েছি। আর আলু সেদ্ধ যেটা দেওয়া হয়েছে ওটাতে এখন আলু মাখবে, পিসিমা মাখবে, তারপরে ওটাতে আমরা এখন ভাত খাবো। আর এই ভিডিওটা এর আগে আপনাদের অনেকদিন আগে বলেছি যে এই ভিডিওটা অনেকদিন আগে, এটা প্রায় মার্চ মাসের শেষের দিকে ভিডিও। ও কারণ আমার পরীক্ষা ছিল, তারপর প্রজেক্ট জমা দেওয়ার ছিল, তো প্রচুর চাপ ছিল বলে আমি এডিট করতে পারি না, আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। বলো। এই দেখুন কেমন করে নামাচ্ছি, আপনারা দেখবেন, কমেন্ট করবেন। কত রিক্সে নামাচ্ছি। লজ্জা পাইছি এবার। ধর ধর ধর। আমার মাসির কথা শুনেই বুঝতে পারলেন যে আমার মাসি, মেসো এরা না ভিডিও করতে খুব পছন্দ করে। তাই জন্য অত সুন্দর করে কথা বলছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ও আমার মাসি কিন্তু বলেছে কমেন্ট করবেন আপনারা। তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এদিকে আমাদের এখানে যেহেতু বললাম আমাদের ঘরটা খুব ছোট, তো ওইটুকু ঘরের মধ্যে বসা টসা কোনো রকমই সম্ভব না। আর বাইরে একটু রোদ্দুর আসছিল, তার জন্য আমরা এরকম তিরপল নিয়েই গেছিলাম এখান থেকে, কারণ জানতাম রোদ্দুর আসবে, এটা লাগবে। তো তিরপলটা উপরে টাঙিয়ে দেওয়া হয়েছে, নিচে একটা পেতে দেওয়া হয়েছে, যার মধ্যে আমরা সব বসে খাওয়া দাওয়া করেছি, ওখানে সব কাজকর্ম করেছি। আর এদিকে চলে এসছে পান্তা, ভাতও ছিল, কিন্তু বিশ্বাস করুন আমার না এই মোটা চালের পান্তা খেতে খুব ভালো লাগে। তো আমি পান্তাটাই চয়েস করে নিলাম, ওরা সবাই ভাত খাচ্ছিল। আর এরকম কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা হয়েছে, তো পান্তাটা খেতে হেভি লাগবে। আর আমি আর একটা শুকনো লঙ্কা একটু মেখে নিলাম ভাতের সাথে, কারণ আমার একটু ঝাল খেতে ভালো লাগে। আর এই সেই আলু মাখা, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে কোনো দিন ট্রাই করিনি। কিন্তু দেখতে তো ভালোই লাগছে, এবার খেয়ে দেখার পালা। খেতে কিন্তু সত্যিই খুব ভালো ছিল। এটা না আলাদা স্বাদ, সত্যি বলছি, নর্মাল আলু মাখা থেকে না এটা একটা অন্যরকম খেতে। বেশ বেশ ভালো। আমার তো মানে আমার তো খুবই ভালো লাগলো। অন্যরকম, যেটা আপনারা না খেলে না বুঝতে পারবেন না। আর এখানে পান্তার সাথে কাঁচা পেঁয়াজ না হলে জমে নাকি, তো কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু মাখা নিয়ে নিয়েছি, আর কাকা খাচ্ছিল একটু চিংড়ি ভাজা, তো কাকার পাত থেকে আমি আবার চিংড়ি ভাজা তুলে নিয়েছি জোর করে। আপনারা না ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা ঠিক কতটা পরিমাণে মজা করছিলাম। আর এখান থেকে মনে হচ্ছে আমরা পুরো পিকনিকে গেছি একটা জায়গায়, যেখানে আমাদের রান্না বান্না করছি, হই হুল্লোড় করছি, খাওয়া দাওয়া করছি, সমস্ত কিছু করছি। আর এদিকে দেখো আমরা সবাই মিলে খাচ্ছি, তো ওদিকে কাকা কাকি পিসি পিসেমশাই আমি, তো সবাইকে একটু হাই করতে, আমার পিসেমশাই কি সুন্দর হাই করলো দেখুন। আলু মাখাতে ভাত খেতে কেমন লাগছে মাসি? খুব ভালো, পারফেক্ট, খুব সুন্দর হয়েছে আলু মাখাটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরে রান্নাবান্নার চিন্তা হচ্ছে। আর ওদিকে সবাই মাছ ধরতে গেছে, ওদিকে আমরা এখনো পর্যন্ত যাইনি, একটু পরের দিকে যাব। আর এদিকে আমি আর বোন কুল খেয়ে নিচ্ছিলাম। তো বললাম না এটা অনেক দিনের আগের ভিডিও, তো তখন কুল পাওয়া যাচ্ছিল। আর এদিকে আমার মা রান্না শুরু করে দিয়েছে। আবারও বলছি আমাদের ঘর খুব ছোট, তাই জিনিসপত্র অত সুন্দর করে গুছিয়ে রাখা, এত জিনিসপত্র গুছিয়ে রাখা সম্ভব হয়নি। তো ঘরের চারি সাইডে অনেক জিনিসপত্র একটু ছড়ানো ছিটানো রয়েছে, তো সেটা দেখে কিছু মনে করবেন না। আর এদিকে কুচো চিংড়ি দিয়ে মা পুঁই শাক ঘন্ট করছে, পুঁই শাক আলু টালু দিয়ে একটা তরকারি করেছিল, তো দারুণ হয়েছিল সেটা খেতে। আরও অনেক কিছু রান্না আছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর এদিকে দেখো একবার মানে ওদিকে রোদ্দুর পড়ছিল বলে আবার চাদরটা খুলে এদিকে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে রোদ্দুরটা না পড়ে। আর এদিকে ওরা সব পুকুরে মাছ টাছ ধরছে, পুকুরে এসে সব সাইডে বসে রয়েছে। হ্যাঁ, মাছ ধরার ভিডিওটা আমি এই ভিডিওর মধ্যে আর অ্যাড করলাম না, কারণ এটা তাহলে অনেক লম্বা হয়ে যাবে, সেটা আপনাদের দেখতে ভালো লাগবে না। তো এখন দুপুর হয়ে গেছে, দুপুরে স্নান টান করে চলে এসেছি, আবার দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা ওখানে শুধু রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, হই হুল্লোড় করেছি, খুবই মজা করেছি। আর হ্যাঁ, যেটা বললাম পুকুরের ওই ভিডিওটা না তোমাদের সাথে পরের পার্টে শেয়ার করবো, কারণ এটার মধ্যে অনেকটা বড় হয়ে যাবে, তো ভালো লাগবে না। তো এদিকে সব খেতে বসে গেছে, এদের খাওয়া হলে তারপরে আমরা খেতে বসবো। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আর কী কী রান্না হয়েছে দুপুরবেলা, কী কী খাওয়া দাওয়া হচ্ছে সব শেয়ার করব আপনাদের সাথে। এদিকে ওদের খাওয়া দাওয়ার পর আমরা সব বসে গেছি, সবাই স্নান টান করে চলে এসছে। তো প্রথমে দিয়ে দিল ভাত, আর সাথে ছিল নিম বেগুন।
নিম বেগুনটা আর কেমন বলো, যারা খেয়েছেন তারা জানেন। তেতো তেতো লাগে, বেশ ভালো খেতে লাগে, মানে ভালো, আমার তো ভালো লাগে, অনেকের পছন্দ হয় না, কিন্তু এটা খাওয়ানো খুব দরকার, শরীরে খুব ভালো উপকার হয়। তো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে হয়, কারণ আমার ঠাম্মা প্রচুর খেতে ভালোবাসে, মানে নিম বেগুনটা খুবই ভালোবাসে। তো আমাদের বাড়ি প্রায় হয়ে থাকে। আর এই যে চলে এসছে পুঁই শাক চচ্চড়ি, যেটা কুচো চিংড়িতে মা করেছিল। সেটা খুবই ভালো খেতে হয়েছিল। সত্যি কথা বলতে দেশের টাটকা সবজি, টাটকা মাছ নিয়ে রান্না করলে না একটা অন্যরকম স্বাদ। এখানে হাওয়া বাতাস জলের একটা অন্যরকম ব্যাপার, ওখানে না জল আর হাওয়া বাতাসের অন্যরকম ব্যাপার। তো যে কোনো জিনিস টাটকা টাটকা রান্না করলে না, ওখানে সামান্য কিছু মশলা দিয়ে রান্না করলেও খুবই সুন্দর টেস্টি খেতে হয়। তো খুব ভালো ছিল, আমি চিংড়িগুলো আবার বেছে বেছে খাচ্ছিলাম। আরও অনেক কিছু রান্না হয়েছে, সেটাও দেখুন আস্তে আস্তে। এই যে চলে এসছে লাউ চিংড়ি, সেই কুচো চিংড়ি দিয়ে লাউ দিয়ে করেছে মা। জানি না কারা কারা লাউ চিংড়ি খাও, আমার তো বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই একটু সবজি জাতীয় জিনিস খেতে ভালোবাসে, তো আমাদের বাড়িতে এরকম নানা রকম সবজি দিয়ে নানা রকম মাছ রান্না হয়। তো এদিকে আমি খেয়ে নিচ্ছি। এই লাউ চিংড়িটাও খুবই ভালো হয়েছিল। তারপরে চলে এলো মাছের ঝাল। এটা না কী মাছ আমার ঠিক মনে পড়ছে না। যতদূর মনে হচ্ছে বেলে মাছ আর খয়রা মাছের ঝাল হয়েছিল। আমার ঠিক মনে পড়ছে না এই মাছটা। তো এটাও খেতে খুবই সুন্দর ছিল। একদম শুকনো, শুকনো করে মা ঝাল করেছিল। আর প্রত্যেকটা রান্না মা করেছে। আজকের রান্নাগুলো মা করেছে। এমন না যে অন্য পিসি, মামি-টামি এরা কেউ করেনি। পরের দিনের রান্নাগুলো সবাই মিলেও করেছে। কিন্তু আজকের রান্নাগুলো মা করেছে। আর হ্যাঁ, সবার অবশেষে যেই রান্নাটার জন্য অপেক্ষা করছিলাম, এই যে চলে এসছে। কত বড় মাছের পিসটা দেখেছেন? এটা হলো কানমাগুর মাছ রান্না হয়েছে। এটার রেসিপিটা না আমি এর পরের দিনই শেয়ার করব আপনাদের সাথে। এই মাছটা না নদীর মাছ, যা বলি না নদীতে মাছ ধরতে যায়। তো আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকেই একটা নৌকা উঠেছে। তো ওদের কাছে এই কানমাগুর মাছ অনেকগুলো ধরেছিল, ওরা পেয়েছিল। তো সেখান থেকে আমরা একটা কিনে নিয়ে এসেছি। এটা প্রায় 2.5 কিলো ওয়েটের মাছ ছিল। যেটা খেতে অসাধারণ ছিল, অসাধারণ। আর মা রান্নাটাও সেরকম করেছে। বিশ্বাস করুন দারুণ খেতে ছিল। ও বললাম না দেশের সমস্ত কিছু টাটকা জিনিস, টাটকা মানে সবজি, মাছ রান্না দারুণ। মানে সমস্ত কিছু খুবই ভালো লাগে খেতে। তো মাছটা এত স্বাদ ছিল। আমি একটা এত বড় মাছের পিস তো নিয়েছি, সাথে আবার মাছের মাথা নিয়েছিলাম। কারণ খেতে খুবই ভালো ছিল মাছটা। তো সবাই খুব মজা করে খেলাম। সবাই মিলে খুব মজা করলাম। আর কি বলবো? একই কথা বারবার রিপিট করছি। আমি না বললাম যদি ভয়েস সঙ্গে, সঙ্গে বসিয়ে যদি আমি আ মানে ভিডিও করি তাতে অনেকটা সুবিধা হয়। পরে ভয়েস বসাতে গেলে না কথা হারিয়ে ফেলি যে কী কথা বলবো? এই যে মাছের মাথাটা নিয়েছিলাম, যেটা বললাম পরের দিকে আবার নিয়েছি। যাই হোক, আমরা খাওয়া-দাওয়া করে নেওয়ার পর একটু বসে রেস্ট নেওয়ার পর আমরা চলে গেছিলাম ভিডিও করতে। তো একটু সাজুগুজু করে ভিডিও করতে গেছিলাম। আর এখানে আপনারা একটু খেয়াল করবেন, আগের ভিডিওটাই বললাম যে আগের ভিডিওতে আমার মুখটা কিরকম ছিল আর পরের ভিডিওগুলোতে আমাদের মুখগুলো দেখতে পাবেন। আর এদিকে এসে সন্ধ্যা হয়ে গেছে, এদিকে এসে দেখছি মেসো তোমার সন্ধ্যে দিচ্ছে। তো সেটাও আমি একটু ভিডিও করে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে মুখটার অবস্থা দেখতে পাবেন, কারণ মুখটা প্রচণ্ড পরিমাণে রোদ্দে পুড়ে গেছিলো। আর তার মধ্যে দেখবেন দেশের দিকে, আমাদের দেশের দিকে তো নোনা হাওয়া, যেমন দেখুন দীঘায় ঘুরতে গেলে মুখ চোখ কালো হয়ে যায়, সেরকমই সুন্দরবনের দিকে গেলে না ওখানে থাকলে নোনা হাওয়াতে আমাদের মুখ চোখ কালো হয়ে যায়। আর এদিকে দেখো আমার বোন আমার মামিকে নাচ শেখাচ্ছে যে ভিডিও করার জন্যে। আর এদিকে মামি একটা ভিডিও করছিল, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, মামি বুঝতে পারেনি। মামি এরকম করে ঘুরছিল, তো বলছিল আমার না মাথা ঘোরাচ্ছে। তাহলে ভিডিও করার কী দরকার করা? তারপরে মামি বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি, তারপর মামি আমার দিকে চলে এসেছে। আমি আবার ক্যামেরাটা অফ করে দিয়েছি। ওই যে বলছে মাথা ঘুরছিল। তো একেকজন একেক রকম। এদিকে মামি ভিডিও করছে, ওদিকে আমার বোন ভিডিও করছে। বাবা! ভিডিও কত ঠেলা রে বাবা! প্রচুর ভিডিও করছে ওরা। আমার ভিডিও আমার যা যেটুকু করার আমি করে নিয়েছি। আর ওদিকে আমার ভাই আমার বোনের পেছনে প্রচণ্ড পরিমাণে লাগে। তো ও আবার একটু ভেঙিয়ে নিল যে দিদি দেখ কেমন করে নাচছে। তো এখানে আমরা এ করে ভিডিও-টিডিও কমপ্লিট করে এটা ভাইয়ের ঘরে ছিলাম, কারণ অন্ধকার হয়ে গেছিলো, বাইরে আলো ছিল না বলে ঘরের মধ্যে যা করার করছিলাম। তো এখান থেকে চলে গেলাম আবার ঘরে। এবার রাতের খাওয়া-দাওয়ার পালা, আবার খাওয়া-দাওয়া। তো সেদিনকে রাতেরবেলা হয়েছিল আলুর দম আর কড়াইশুঁটির কচুরি, যেটা আমি করেছিলাম। এটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা এখনো এডিট করা হয়নি। তবে তার আগে মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তো দেখেই বুঝতে পারছেন কতটা কচুরিটা নরম হয়েছিল আর আলুর দমটাও খুব সুন্দর খেতে হয়েছিল।
যাই হোক আমি এবার খাই। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে, কী বৃত্তান্ত সমস্তটা জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও অনেক মজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, দেশের সমস্ত ভিডিও। তো তার জন্য একটু অপেক্ষা করুন, কারণ এখনও পুরোপুরি সমস্ত এডিট করে উঠতে পারিনি। আর আমি না নতুন তো, এডিট খুব একটা ভালো করতে পারি না। তো চেষ্টা করি। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।